আল্লাহর সাহায্যে মাশাআল্লাহ আমার ছেলে কোরআনে হাফেজ হয়েছে 13 বছর বয়সে। একটা ব্যতিক্রম, 1 বছরে সপ্তাহে 5 দিন, অসাধারণ। লোকজন বলে জাকির ক্রেজি, প্রতিদিন 1 ঘন্টা, সপ্তাহে 5 দিন, বছরে 9 মাস, অসম্ভব। আমাদের স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী 2.5 বছর থেকে 4 বছরে হেফজ শেষ করে, তাদের মধ্যে একজন আমার ছেলে। তারপর সে ব্ল্যাক বেল্ট পেল তাইকোন্ডোতে। তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার। 8 বছর বয়সে ছোট লেকচার, 10 মিনিট 15 মিনিট, 50,000 1 লাখ দর্শকের সামনে আমার লেকচারের আগে। আর আমি প্রথম লেকচার দেই, পাবলিক লেকচার, 27-28 বছর বয়সে। লোকজন বলতো ও এত কম বয়সে 28 বছর। আমিও ভাবতাম 28 বছর। শেখ দিদাত 60-70-এ, আমি 28 বছরে। আমি খুব খুশি। আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার, যেটা 1 ঘন্টা 15 মিনিটেরও বেশি, 119টা উদ্ধৃতি, 56টা কোরআন থেকে, 52টা বাইবেল থেকে, আর 11টা হাদিস আরবি সহ, মাত্র 14 বছর বয়সে, আমার অর্ধেক। আমি খুবই আনন্দিত। মাশাআল্লাহ, 1 ঘন্টা 15 মিনিট, 119টা উদ্ধৃতি, কোনো নোট ছাড়া। এই বছর মাশাআল্লাহ আমার লেকচার দিয়েছে। এই গত সপ্তাহের রোববারে লেকচারটা দিয়েছে, এই রোববারে আবারও দিয়েছে। মিসকনসেপশন অ্যাবাউট ইসলাম, কনসেপ্ট অফ গড। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তার প্রচেষ্টাকে কবুল করেন। সব সময় বলি, আমার ছেলেকে বলি, আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন, তবুও তোমার চাহিদাকে ছোট করে রাখো, চাহিদা কম করে রাখো। কেন? তোমার এই প্রাচুর্য নাও থাকতে পারে, তোমার উদ্দেশ্য হচ্ছে দাওয়া। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ফুসিলাত 41 আয়াত 33, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি মুসলিমদেরই একজন। আমার ছেলে ফারিক নায়েক, আপনারা চেনেন মাশাআল্লাহ। আপনাদের বলেছিলাম গতকালের আগের দিনের লেকচারে, আমি ভাষা হিসেবে আরবি জানি না। আমি বলেছি আমার ছেলেকে আরবি শেখাবো ইনশাআল্লাহ। লুগা ফুসা স্কুলের সব ছাত্রকে শিখিয়েছি মাশাআল্লাহ। আমার ছেলে যখন স্কুল শুরু হয় মাশাআল্লাহ, সে ছিল সেরা খেলোয়াড়, ট্রফি পায়। 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, টানা 5 বার পেয়েছে সে। আমার আনন্দ হয়, ভালো লাগে, কারণ সে অভ্যস্ত। যখন আমি স্কুলে ছিলাম, যখন স্কুলে পড়তাম, আমিও চাইতাম প্রথম হতে, স্বর্ণপদক পেতে, যেটা ছিল আমার উদ্দেশ্য। দেখবেন তরুণরা 100 মিটার দৌড়ে প্রথম হয়, স্কুলে কখনো গোল্ড মেডেল পাইনি। যখন কলেজে গেলাম তখন মাশাআল্লাহ বুঝতে পারলাম যে আমি বড় দৌড়বিদ, আর গোল্ড মেডেলও পেলাম মেডিকেল কলেজে 10 কিলোমিটার। তখন আমার মনে হলো গোল্ড মেডেল অপ্রয়োজনীয়। ভালো, দেখতে ভালো, গোল্ড মেডেল আসলে কি? 10 কিলোমিটার লোকজন দেখে আসলে বড় কিছু না।